আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি সম্পূর্ণ কোরআন শিক্ষার ক্লাস। 114টি সূরা সম্পূর্ণ কোরআন, প্রত্যেকটা সূরা আপনারা শিখতে পারবেন পর্ব আকারে। আজকের পর্বে শিখবেন সূরা বাকারার 21 নম্বর থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ ও তাজবিদ সহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে কোরআনুল করিম দেখে দেখে একা একা পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু। ইয়া খাড়া জবর এক আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা। আলিফের রূপে হরকত আসলে লম্বা হামজা, আর হামজার রূপে হরকত আসলে গোল হামজা। লম্বা হামজা যদি মাদের হরফে পরে আসে তাহলে 3 আলিফ টানতে হয়, মাদে মুনফাসিল। এই মাদ খাড়া জবর এক আলিফ টানকে 3 আলিফ টানতে হবে। ইয়া হামজা জবর এই আমেল পে ইয়ার সাথে আই, ইয়াতে হচ্ছে দুইবার। ইয়া আইয়ু হান, এই হামেল পে নুনের সাথে ওয়াজিব গুন্না। ইয়া আইয়ুহান নাসু, এই সুমিলবে এই আইনের সাথে। আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যাবে না, আর তাজদিদাল হরফও প্রথম একা পড়া যাবে না, ডান দিকে হরকতলা হরফ যাবে। তাহলে হরকতলা হরফ সুমিলবে আইনের সাথে, সু কনসোনেন্টলিতে সাবস্টিটিউট হবে। ইয়া আইয়ুহান নাসু বুদু, এই দু একালিফ টান মাঝের হরফ। বুদু রব্বাকুমুল্লাযী, রব্বা রাব্বা হবে না, রয়ে জবর আসলে রা হবে না। বাই তাজদিদ দুইবার, রব্বাকুমুল্লাহ, লামে তাজদিদ দুইবার, রব্বাকুমুল্লাহ জি একালিফ টান নরম করে। জি খলাকাকুম, খ জবর আসছে আকার হবে না, খা হবে না। লা ক কা হবে না, খলাকাকুম খলাকাকুম। অল্লাযীনা, লামে তাজদিদ দুইবার, অল্লাযীনা জি একালিফ টান। অল্লাযীনা মিন, এই যে নুন সাকিনের পরে কফ ইকফা গুণ হবে। মিন ক্বাবলিকুম, কবে বা সাকিন কলকলা, কা হবে না, ক ক্বাবলিকুম। লাআল্লাকুম, লা আসব দিয়ে লামে তাজদিদ দুইবার, লাআল্লাকুম। তাত্তা, তাই তাজদিদ দুইবার, তাত্তা কৌনা। এখানে আসছে এসোশন অক্ষ হবে, অক্ষ হলে এই কু মাদের হরফ কু মিলবে নুনের সাথে। তাত্তাকুন, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 21 নম্বর আয়াতের বাংলা অর্থ: হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকে অবলম্বন করো। আল্লাযী শব্দের শুরুতে খালি আলিফ থাকলে, খালি আলিফের পরে হরফ যদি লাম থাকে তাহলে এখানে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, সরাসরি এখানে জবর ধরতে হবে। জবর ধরলে হামজা হয়ে যাবে, হামজা জবর আমিলবে লামের সাথে। আর তাজদিদওয়ালা হরফ সবসময় দুইবার পড়তে হবে, প্রথম ডান দিকের হরকতলা হরফ ধরবে। তাহলে এখানে হরকতলা হরফ নাই, যখন আমরা জবর ধরলাম তখন হরকতলা হরফ হলো হামজা, এই হামজা জবর আমিলবে লামের সাথে। আবার সাকিনালা হরফও একা পড়া যাবে না, হরকতলা হরফে ধরবে। যদি জেরের বামে ইয়া সাকিন হয়, পেশের বামে অসাকিন হয় তখন মাত হবে। এছাড়া অন্যান্য হরফের ক্ষেত্রে দ্রুত ধরবে, এক হরফ অন্য হরফকে দ্রুত ধরবে। সাকিনাল হরফকে মিম সাকিন নুন সাকিন হয় তখন আবার গুণার নিয়মে চলে আসবে। এটা সবাই খেয়াল রাখবেন এবং চিনে রাখবেন, সাকিন এবং তাজদিদি প্রথমবার একা পড়া যায় না। তাহলে এখানে আল্লাহ লামে তাজদিদ দুইবার, আল্লাযী একালিফ টান, আল্লাযী নরম করে। জাআলা, জাআলা আসাব দিয়ে, জাআলা লাকুমুল, এই মুঙ্গলবে এই লামের সাথে, লাকুমুল আরদ, র সাকিন ডানে যাব, র মোটা হবে, আর দ, এই দর জবর দ দা হবে না, জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দেতের গোড়ায় লাগবে, আরদ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, ফির একালিফ টান, রা হবে না, ফির শান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে ওয়া, এই ওয়ায় তাজদিদ ধরে মিলাতে হবে। এখানে তাজদিদ দেওয়া আছে, দুই জবর এক জবর এসে ওর সাথে মিলবে। এখানে এক জবর মনে মনে বাদ দিলে থাকবে শা, শা মিলবে ওর সাথে, শাও
ফিরাশাও, অয় তাজদিদ দুইবার, পরের অয় জবর ওয়া, তাহলে এই পরের ওয়া মেলবে সিনের সাথে। ওয়াস, সিনের তাজদিদ দুইবার, ওয়াসা, ফিরাশাও ওয়াসা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান মাঝের হরফ, এর বাম পাশে গোল হামজা চার আলিফ টান হবে। ওয়াসসামা, বিনা, এক আলিফ টান, এর বাম পাশে আবার গোল হামজা চার আলিফ টান। বিনা, এখানে আসছে সদ অক্ষে মুরক্ষস, এখানে মিলিয়ে পড়া উত্তম। যদি আমরা নিঃশ্বাস রাখতে না পারি তাহলে অক্ষ করা যাবে। অক্ষ করলে তখন এই দুই জবরের অক্ষ এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। বিনা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাই বিনাআ, অক্ষ করলে তখন আবার এখানে মিলিয়ে পড়তে হবে। যেহেতু মিলিয়ে পড়া উত্তম, তখন আবার মিলিয়ে পড়তে হবে ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা, তখন এই দুই জবরের এক জবর এসে ওর সাথে গুণ্য হবে। আও ওয়া আনজালা, আং নুন সাকিনের পরে ঝা ইকফা গুন্না, আনজালা মিনাস সামাই, মিনাস সা মা এক আলিফ টান, এক আলিফ টানকে সারা আলিফ টানতে হবে, বাম পাশে গোল হামজা। মিনাস সামাই মাআ, এখানে অক্ষর সংকেত আসে নাই, কিন্তু এখানে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে, এই জন্য এখানে আমরা অক্ষ করলে এক আলিফ টানবো। আর অক্ষ না করে মিলিয়ে পড়লে তখন পরের হরফ হচ্ছে ফা, এই জন্য এখানে ইকফা গুণ হবে। মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, তখন এভাবে ইকফা গুণ হবে। ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আমরা পিছনের পৃষ্ঠায় পড়ে আসছিলাম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, ফাআখ খ আক রজা, রাজা হবে না, আক রজা বিহি খাড়াদের এক আলিফ টান, ফাআখরাজা বিহি মিনাস, মিনাস সাইতারজি দুইবার, মিনাস সামার খাড়া দেবো এক আলিফ টান, মিনাস সামারাতি, এখানে অক্ষ করলে র এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে, লাস্টে এখানে সাকিন ধরে অক্ষ করতে হবে। অক্ষ করলে তখন এখানে যেহেতু অক্ষ সংকেত নাই, এখানে অক্ষ করলে তখন মিলিয়ে পড়তে হবে, পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। মিনাস সামারাতি রিজকাল লাকুম, রিজ রি মিলবে জায়ের সাথে, রিজ কল্লাকুম, এখানে দুই জবর তানবিন, এরপরে লাম আসছে, এই লামে এক জবর এসে লামের সাথে মিলবে, গুণ্য হবে না, রিজ কল্লাকুম, কা হবে না ক, রিজ কল্লাকুম। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু, ফালা এক আলিফ টান, ফালা তাজে জিম সাকিন কলকলা, ফালা তাজআলু এক আলিফ টান হাসাব দিয়ে, তাজআলু লিল্লাহি, এই যে আল্লাহ শব্দের লামের ডানে জের, এখানে লা হবে, ল হবে না, লিল্লাহি খাড়া যাবার জন্য এক আলিফ টান, লিল্লাহি আং ইকফা গুন্না, নুন সাকিনের পরে দাল, আং দা এক আলিফ টান মাঝে হরফ, আং দা দাও, এখানে তানবিনের পরে ওয়া তাজদিদ ধরে মিলাতে হবে, দুই জবরের এক জবর ওর সাথে গুণ্য হবে। আং দা দাও ওয়া আং তুম, নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, আং তুম ত কন্ট্রোলিত সব ত লামুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। 22 নম্বর আয়াতের বাংলা অর্থ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের রিজিক হিসেবে, সুতরাং জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ওয়া ইন কুনতুম, ওয়া ইন
এখানে আসছে নুন সাকিন। আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরফে ধরবে। নুনে মিমে সাকিন আসলে তখন নুন সাকিন এবং মিম সাকিনের নিয়মে চলে আসে। এছাড়া অন্যান্য হরফে 2 হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। এখানেও 2 হরফ মিলে উচ্চারণ হবে, কিন্তু এখানে নুন সাকিনের নিয়ম। তো নুন সাকিনের পরে কাফ ইকফা গুন্না হবে। অ ইং কং, নুন সাকিনের পরে তা ইকফা গুন্না। অ ইং কং তোম। তো মিম সাকিনের পরে বা আর মিম সাকিনের পরে মিম থাকলে গুন্না হয়, এখানে গুন্না হবে না। মিম সাকিনের ইজহার, ইজহারে সফা ওই, এখানে কোনো গুন্না হবে না। কং তোম ফি, যেটা মিয়া সাকিন একালিপ টান। অ ইং কুনতুম ফি রই বিম, রই রাই হবে না, রই বিম 2 জেরের 1 জের মিমের সাথে গুন্না। বিম মিমে তাজদিদ, পরের মিমে জের মি, মিম মিলবে আবার এই মিমের সাথে, মিমে তাজদিদ অজিব গুন্না। মিম মা একালিপ টান পরের মিমে। রই বিম মিম মা। وإن كنتم في ريب مما نزلنا, نس জায়ে তাজদিদ 2 বার, নাস ঝাল, ঝামেল বে ইলামের সাথে, নাজ্জালনা একালিপ টান। আলা আসব দিয়ে লা একালিপ টান। আলা ইয়া খালি পড়া লাগবে না। আবেদিনা, আবে আসব দিয়ে বাই কলকলা বা সাকিন কলকলা, আবেদিনা একালিপ টান। نزلنا على عبدنا ফাতু, ফা 2 হরফ মিলে একসাথে, তু পেশের বামা সাকিন একালিপ টান। ফাতু বিসু একালিপ টান। সু রতিম, রা হবে না, রতিম 2 জেরের 1 জের মিমের সাথে গুন্না। তিম মিন, এখানে আসছে আবার মিন, নুন সাকিনের পরে মিম, এই মিমে আবার তাজদিদ ধরতে হবে, এই মিম মিলবে এই মিমের সাথে। সাকিন তাজদিদ পাশাপাশি সাকিনাল হরফ পড়া যাবে না। মিম মিসলিহ, পরের মিমে জের মিম মিলবে সায়ের সাথে, মিসলিহ এখানে অক্ষ হলে খারাজের বাত হয়, এখানে সাকিন হয়ে যাবে। ফাতু বিসুরাতিম মিম মিসলিহ وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। এখানে আসছে সদ অক্ষরে মুরক্ষস, এখানে অক্ষ না করে মিলিয়ে পড়া উত্তম। যদি আমরা নিঃশ্বাস না রাখতে পারি তাহলে আমাদেরকে অক্ষ করতে হবে, অক্ষ করলে তখন পিছন থেকে মিলাতে হবে। মিসলিহি, তখন হি খারাজের একালিপ টান থাকবে। মিসলিহি অদে ও সুহাদা, অদে ধাক্কা হবে কলকলা, দাল সাকিন কলকলা, অদে এ আলিফ খালি পড়া লাগবে না। অদে ও কন্টিনিউলিতে সব দিয়ে একালিপ টান। অদে ও সুহাদা একালিপ টান, মাদের হরফ দালালি জোর দা একালিপ টান, এর বাম পাশে গোল হামজা সার আলিপ টান হবে। সুহাদা আকুম, আকুম এখানে আসছে মিম সাকিন, এই মিম সাকিনের পরে আসছে মিম, মিম সাকিনের ঈদগম, এই পরের মিমে তাজদিদ ধরে মিলাতে হবে। এখানে সাকিন তাজদিদ পাশাপাশি এই মিম পড়া যাবে না, এই কুম মিলবে এই মিমের সাথে, এরপর গুন্না। সুহাদা আকুম মিন, পরের মিমে জের মিম মিলবে এই নুনের সাথে, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না। মিং দু একালিপ টান, দুনিল্লাহি, আল্লাহ শব্দের ডাউনে জের লা হবে, ল হবে না, খাড়া জবর জন্য একলিপ টান। দুনিল্লাহি ইং, নুন সাকিনের পরে কাফ ইকফা গুন্না। ইং কং, নুন সাকিনের পরে তা ইকফা গুন্না। কং তুম সাদিকিন, এই মিম গুন্না হবে না। মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের গুন্নার নেমে আসে, আর বা মিম না থাকলে গুন্না হয় না, তাহলে এখানে গুন্না হবে না। কুনতুম সাদিকিন, সা হবে না, জিব্বা নিচে তাতে সব দিয়ে একালিপ টান। সাদিকিন, কি একালিপ টান, কি মিলবে নুনের সাথে, অক্ষ করলে লাস্ট হবে সাকিন হয়ে যায়। সাদিকিন অদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। 23 নম্বর আয়াতের বাংলা অর্থ: আর যদি তোমরা সন্দেহে থাকো আমার বান্দার উপর যা নাজিল করেছি তা নিয়ে, তবে এর মতো একটা সূরা নিয়ে আসো। আল্লাহ ছাড়া তোমাদের সব
সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। ফা ইন এখানে দেওয়া আছে ই মিলবে নুনের সাথে, ফা ইন লাম তুম এভাবে পড়া যাবে না, সবাই ভালোভাবে খেয়াল করুন। নুন সাকিন আসলেই দুই জবর দুই জের দুই ফেস তানবিন আসলে যে কোনো একটা নিয়ম চলে আসবে, নুন সাকিনের নিয়ম। এখানে নুন সাকিনের পরে আসছে লাম, নুন সাকিনের পরে লাম অথবা র, এই দুইটা হরফ আসলে তখন তাজদিদ দ্বারা মিলাতে হয়, কিন্তু গুণনা হয় না। এখানে তাজদিদ দেওয়া আছে, না থাকলে এখানে তাজদিদ ধরতে হবে, ধরলে তখন এই ই মেলবে এই লামের সাথে। সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সবসময় সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। তাহলে এই ই মেলবে এই লামের সাথে, ইল পরে লামে যাবো লা, লাম মেলবে ইমের সাথে লাম, ইল্লাম। ফা ইল্লাম, ফা ইল্লাম তফ আলু, তফ আলু একালিপটান। ওয়ালাং এক ফাগুন্না, ওয়ালাং নুন সাকিনের পরে তা, ওয়ালাং তফ আলু আসব দিয়ে লু একালিপটান, লাং তফ আলু। ফা ইল্লাম তফ আলু ওয়ালাং তফ আলু আসব দিয়ে লু একালিপটান। ফাত্তাকু, ফাত্তাকুন এই কু মিলবে এই নুনের সাথে, ফাত্তা তাই তাই দুইবার, ফাত্তা কোন অজীব গুন্না, কোন না একালিপটান মাদের হরফ, কোন না রল্লাতি রাল্লা হবে না, রল্লাতি একালিপটান, অকু একালিপটান, অকুদু হান অজীব গুন্না, হান নাসু, অকুদু হান নাসু। অল হিজারা, অল হিজা একালিপটান হাই সাব দিয়ে, অল হিজারা রতু এখানে আসছে জিম অক্ষ যায়, সেখানে অক্ষ করা যায়, মিলানো যায়। এখানে অক্ষ করলে এই র মেলবে হায়ের সাথে, এখানে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে, র মেলবে হায়ের সাথে, রহ রা হবে না, রহ। অল হিজারা ও ইদ্দাত লিল কাফিরিন, ও ঈদ ই সাব দিয়ে আইন, ও ঈদ দালে তার যে দুইবার, প্রথম ঈদ দাত এটা মিলবে তার সাথে, ও ইদ্দাত লিল কাফিরিন রি একালিপটান তিন আলিপটান হয়ে যাবে, লাস্ট হরফে সাকিন অক্ষ হলে, ও ইদ্দাত লিল কাফিরিন। 24 নম্বর আয়াতের বাংলা অর্থ যদি না পারো, অর্থাৎ আল্লাহ তাআলা কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন তোমরা একটা সূরা বানিয়ে দেখাও, আর কখনোই তা পারবে না, তবে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রাখা হয়েছে অবিশ্বাসীদের জন্য। অবাশিরিল্লাযিনা, অবাশ শিনে তাজদিদ দুইবার, অবাশি রিল্লা লামে তাজদিদ দুইবার, অবাশিরিল্লাযিনা জি একালিপটান, আমানু হামজা খাড়া রা একালিপটান, মানু একালিপটান, আমানু ও আমিলুস ও আ সব দিয়ে মিলুস এই লু মিলবে সদের সাথে, লুস পরে সাথে জবর স একালিপটান, আমিলুস সলিহাতি হা একালিপটান কন্ট্রোলিতে সব দিয়ে, স সা হবে না, সলিহাতি আন্না অজীব গুন্না, নুনি তাজিদ অজীব গুন্না, আন্না লাহুম, লাহুম জান্নাতিন, জান্না নুনি তাজিদ অজীব গুন্না, না একালিপটান, জান্নাতিন এই তিনের পরে আসছে তা ইকফা গুন্না, জান্নাতিন তাজে জিম সাকিন কলকলা, তাজে রি একালিপটান, তাজে রি মিং নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, মিং তাহ হা সব দিয়ে, তাহ তি হাল আনহার, মিং তাহতি হাল আন এখানে আসছে নুন সাকিনের পরে হা গুণ্য হবে না, নুন সাকিন, আনহার হা একালিপটানকে তিন লিপটানে রয় এসে অক্ষ হবে, রয়ে সাকিন হয়ে যাবে, এখানে তো অক্ষ মুতাল্লাক অক্ষ করা যাবে। কুল্লামা লামে তাজদিদ দুইবার, কুল্লামা একালিপটান, কুল্লামা রুজিকু একালিপটান, কো রুজিকু মিন হা নুন সাকিনের পরে হা স্পষ্ট গুণ্য হবে না, মিন হা একালিপটান, মিং নুন সাকিনের পরে সা ইকফা গুন্না, মিং সামারাতিন এখানে আসছে তানবিন, তানবিনের পরে র, তানবিন নুন সাকিনের পরে র লাম আসলে তাজদিদ ধরে মিলাতে হবে, গুণ্য হবে না, এই দুই জোরে এক জোরে সে রয়ের সাথে মিলবে, গুণ্য হবে না। সামারাতির রয় তাজদিদ দুইবার পরে রয় যে রি, রি মিলবে জায়ের সাথে, রিস কব দুই যাবর কন, রিস কন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা
এখানে যদি আমরা অক্ষ করি তাহলে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয়। রিজ ক একালিপ টানতে হয়, কিন্তু এখানে আসছে লা। সবাই ভালোভাবে খেয়াল করুন, লা অক্ষে আলাহি অক্ষ করা নিষেধ, অক্ষ করা যাবে না। যদি করেন তাহলে জরিমানা। এরকম জরিমানা, নিঃশ্বাস না রাখার কারণে আমি এখানে অক্ষ করলাম, তাহলে আমার জরিমানা। জরিমানা কি? আমার আবার পিছন থেকে পড়তে হবে। মিং সামারাতির রিজ কন, এখানে আবার দুই জবর আসে, তানবিনের পরে কফ, এখানে ইকফা গুণ্য হবে। মিং সামারাতির রিজ কন কালু হাযাল্লাযী, এভাবে মিলিয়ে পড়তে হবে। ক একালিপ টান, কা হবে না। লু একালিপ টান, হা একালিপ টান, খাড়া জবর। জাল্লা, এই জামের বে লামের সাথে, লামের সাথে দুইবার। জাল্লা জি একালিপ টান, নরম করে। রুজি ক, এই জিমেল বে কফের সাথে, কফ সাকিন কলকলা। রুজি ক না একালিপ টান, রুজি ক না। কালু হাযাল্লাযী রুজিকনা মিন, ইকফা গুন্না। মিন কবে ধাক্কা, বা সাকিন কলকলা। মিন কবেলু, এখানে আসছে আবার লা, লা অক্ফে আলাহি, এখানে অক্ষ করা নিষেধ। এখানেও যদি অক্ষ করতে হয়, নিঃশ্বাস ধরে রাখতে না পারলে অক্ষ করতে হবে। এরকম হলে অক্ষ করা যাবে, অক্ষ করলে এখান থেকে পড়া যাবে না, তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে। রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওয়া উতু একালিপ টান, ওয়া উতু বিহি খাড়াদের একালিপ টান। মুতাশা একালিপ টান, মুতাশাবিহা দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে একালিপ টান। এখানে অক্ষ মুতাল্লাক অক্ষ করা যাবে। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা, ওয়ালাহুম এখানে কোনো টান নেই। ওয়ালাহুম ফি একালিপ টান, হা একালিপ টান মাঝের হরফ, এর বাম পাশে লম্বা হামজা, তিন আলিপ টান হবে। ফিহা আজওয়াজুন, আজ ওয়া একালিপ টান, ওয়ালিপ জবর ওয়া একালিপ টান। জুন, জিম দুই ফেস জুন, এখানে আসছে মিম, তানবিনের পরে মিম আসা, এই মিমের তাজদিদ ধরে মিলাতে হবে। দুই পেশার এক পেশ এসে মিমের সাথে গণ্য হবে। আজ আজুম মু, পরে মিমে পেশ মু, ত যাবর ত, তা হবে না কিন্তু, ত মোটা হবে। ত ত মিলবে হায়ের সাথে, হায় তাজদিদ দুইবার। তহ, পরে হায় যাবর হা, তহ হা। রতুন, তহা রতুন, এখানে আসছে কফ অক্ষ কিলা আলাই, এখানে অক্ষ করা যাবে। এখানে অক্ষ করা যাবে, আবার মিলিয়েও করা যাবে। অক্ষ করলে এখানে আছে গোলতা, গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে। হা হলে হাই সাকিন হয়ে গেলে র মেলবে হায়ের সাথে, রহ। এখানে অক্ষ করলে আজ আজুম মুতাহহারাহ, আর মিলিয়ে পড়লে এখানে আছে তানবিন, তানবিন পরে ওয়া, এই দুই পেশের এক পেশ এসে ওর সাথে গণ্য হবে। মুতাহহারাতু আহুম ফিহা খালিদুন। আহুম ফি একালিপ টান, হা একালিপ টান, খ একালিপ টান, খা হবে না। লি দু একালিপ টান, পরের হরফ অক্ষ হলে দুন, তিন আলিপ টান হয়ে যাবে, লাস্ট হরফে সাকিন। আহুম ফিহা খালিদুন মুতাহহারাতু আহুম ফিহা খালিদুন। এই 25 নম্বর আয়াতের বাংলা অর্থ: আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যখনই তারা সেখান থেকে ফল পাবে বলবে এ তো সেই রিজিক যা আমরা আগে পেয়েছিলাম, অথচ তা হবে সদৃশ। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। ইন্নাল্লাহা, হামজা জেরি ইমেল নুনের সাথে নুনে তাজদিদ ওয়াজিব গুন্না। ইন পরে নুনে জবর, নুন জবর না, এই নামের পর এই লামের সাথে নাল, লামে তাজদিদ দুইবার, পরে লামে খাড়া জবর এক লিপ টান। নাল লহা, আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে, এই জন্য ল হবে। ইন্নাল্লাহা, সবাই খেয়াল রাখুন। এখন আমরা পরের পৃষ্ঠে চলে যাব। পিছনের পৃষ্ঠে আমরা রেখে আসছি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা, লা ইয়াস্তাহি, লা একালিপ টান, ইয়াস্তাহ তামিল ভাইয়ের সাথে তাহ, ইয়া খারাজের ই একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা তিন আলিপ টানতে হবে। লা ইয়াস্তাহি, ইয়া জীবন মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে তিন আলিপ টান। আন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে ইয়া, এই তাজদিদ ধরে গুণ্য করতে হবে, তখন সাকিন তাজদিদ পাশাপাশি, এই জন্য সাকিন আল হরফ নুন পড়া যাবে না।
এই আম মিলবে ইয়ার সাথে, হামজা জবর আম মিলবে ইয়ার সাথে, এরপর গুন্না। আই পরে ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আবার দদের সাথে, ইয়দ। আই ইয়দ রিবা। লা ইয়াস্তাহি আই ইয়দ রিবা। ইয়দ রিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। ইয়দ রিবা মাসালাম। এখানে আসছে আবার মাসালান তানবিন, এই তানবিনের পরে মিম আসছে, তাজদিদ ধরে মিলাতে হবে। একই নিয়ম, নুন সাকিন তানবিনের পরে ওয়া ইয়া মিম নুন 4টা হরফ আসলি নুন সাকিন তানবিনের পরে হরফে তাজদিদ ধরে গুণ্য করে পড়তে হবে। 2 জবরে 1 জবর এসে মিমের সাথে গুণ্য হবে। মাসালাম নুন সাকিন আসলে সাকিন আল হরফ পড়া যাবে না, পরে হরফে তাজদিদ। আর তানবিন আসলে 2 জবর 2 জবর 2 ফেস যাই আসুক, তখন 2 জবর 2 জের অথবা 2 ফেস যে কোনো একটা থাকবে, একটা বাদ হয়ে যাবে। যেখানে 2 জবর আছে 1 জবর বাদ হয়ে যাবে, 1 জবর এসে মিমের সাথে গুণ্য হবে। মাসালাম মা একালিপ টান, পরে মিমে জবর মোমবাসে খালি আলিফ। মাসালাম মা বা ও আইন পেশ ও মিলবে ওর সাথে ও একালিপ টান, বা ও দতান। দ জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় লাগবে, দা হবে না, দতান। এখানে আসছে আবার তানবিন, তানবিনের পরে ফা ইকফা গুণ্য, অনেকের মতো গুণ্য হবে। মাসালাম মা বা ও দতান ফামা ফাওকাহা। হা মুখ খোলা থাকবে, একালিপ টান হবে। এখানে অক্ষ মুতাল্লাক অক্ষ করা যাবে, মিলিয়ে পড়া যাবে। এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে হা একালিপ টান, একালিপি থাকবে। ফাওকাহা পিছনে পৃষ্ঠে আমরা রেখে আসছি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, 3 আলিফ টান। লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ফা হামজা জবর এই আমল মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না। ফা আম, এখানে একটা জিনিস ফলো রাখুন, ফা আম মা হওয়ার কথা এখানে কিন্তু হবে না, কারণ কি আরবি শব্দ পরের হরফ ফলো করে পড়তে হয়। এখানে এই মা একালিপ টান হওয়ার কথা কিন্তু হবে না, কারণ এই মা পরের মিমের জবর মা, এই মা মিলবে এই লামের সাথে। সাকিনালা এবং তাজুদালা হরফগুলো শুরুতে ডান দিকের হরকতলা হরফ ধরে। প্রথম মিম আম অজিব গুন্না, পরের মিমে জবর মা, এই মা মিলবে এই লামের সাথে। মাল্লা লামে তাজদিদ 2 বার, মাল্লা জে না, জে একালিপ টান, জে না। ফা আম মাল্লাযিনা আমানু, হামজা খারা জবর একালিপ টান, মা নু একালিপ টান, আমানু। ফায়া ইয়া মিলবে আইনের সাথে, ফায়া লামুনা, মু একালিপ টান, মুনা। আন্নাহুল, আন নুনে তাজদিদ তাজিব গুন্না, আন্নাহুল, এই হু মিলবে লামের সাথে, হুল। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন, সাকিন এবং তাজদিদ এই 2টা হরফ ডান দিকে হরকতল হরফে প্রথমবার ধরবে, এরপরে নিজ হরকতের সঙ্গে। তাহলে এখানে আন পরে নুনে যাবেন না, আন্নাহুল হক্কু, হাসাব দিয়ে হা মিলবে কফের সাথে, হক পরের কফে পেশ কু, হক্কু। মিন এখানে আসছে মিন, নুন সাকিনের পরে র, এই রয়ে তাজদিদ ধরে মিলাতে হবে, কিন্তু গুণ্য হবে না। তখন সাকিন তাজদিদ পাশাপাশি এই মি মিলবে এই রয়ের সাথে, সাকিনুল হরফ পড়া যাবে না। মির পরে রয়ে যাব র, রা হবে না, র মিলবে বায়ের সাথে, রব বায়ে তাজদিদ 2 বার, পরের বায়ে জের বি, রব্বি। হাজের হি মিলবে এই মিমের সাথে, হিম, রব্বিহিম। আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রব্বিহিম। ওয়া আম্মাল্লাযীনা, ওয়া আম অজিব গুন্না, ওয়া আম্মাল্লা এই পরের মিমে জবর মা মিলবে এই লামের সাথে, মাল্লা লামে তাজদিদ 2 বার, মাল্লা। জেনা জে একালিপ টান, জেনা। কাফারু, কাফারু একালিপ টান, ফায়াকু। এখানে কিন্তু ফায়া ইয়া মিলবে আইনের সাথে, ইয়া, এখানে কিন্তু শুধু ইয়া। ফায়াকু, ফায়াকুলু, কু একালিপ টান, লু একালিপ টান। কাফারু একালিপ টান, ফায়াকু একালিপ টান, লু একালিপ টান, কুলুনা। কাফারু ফায়াকুলুনা মা একালিপ টান, যা মাদ্দার হরফ একালিপ টান, বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান। মাজা আরাদাল্লাহ, র একালিপ টান, রা হবে না, রাদাল্লাহু।
আল্লাহ শব্দের লামের ডানে জবর ল হবে। আমারাদাল্লাহু বিহাযা, হা খাড়া জবর একালিপ টান, বিহাযা একালিপ টান, মাসালা। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله ماذا أراد الله بهذا مثلا। এখানে হচ্ছে মিম অক্ফে লাজিম, এখানে অক্ফ না করে এদিকে আর পড়া যাবে না, অর্থাৎ এখানে অক্ফ করতেই হবে। মাসালা অক্ফ করলে দুই জবরে অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, মাদে ইয়ত। মাসালা। ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু দুল্লু, ইউদিল্লু বিহি খাড়াদের একালিপ টান, ইউদিল্লু বিহি তাজদিদ থাকলে হরফটা দুইবার, ইউদিল্লু বিহি কাসীরা। এখানে অক্ফ করলে দুই জবর অক্ফ এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে, কিন্তু এখানে অক্ফ করা নিষেধ, লা অক্ফে আলাহি অক্ফ করা যাবে না। দিল্লু বিহি কাসীরা এখানে অক্ফ করা যাবে না, মিলিয়ে পড়তে হবে পরে যাতে সাথে। দুই জবর তানবিন, তানবিনের পরে ও আসছে, তাজদিদ ধরে মিলাতে হবে, এই দুই জবর এক জবর ওর সাথে গুণ হবে। কাসীরা ইয়াহদি, কাসীরা ইয়াহদি একালিপ টান, বিহি একালিপ টান, ওয়াহদি বিহি কাসীরা। এখানে হচ্ছে অক্ফে মুতাল্লাক, তো অক্ফে মুতাল্লাক অক্ফ করা যাবে, দুই জবর অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা। অমা একালিপ টান, অমা ইউদিল্লু লামে যাচ্ছে দুইবার, অমা একালিপ টান, অমা ইউদিল্লু বিহি একালিপ টান, মাঝের হরফ হি খাড়া ধরে একালিপ টান, মাঝের হরফের বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল, ইল লামে তার দুইবার, পরের লামে জবর, এই লামের এই লামের সাথে, ইল্লাল ফাসিকিন, ফা একালিপ টান মাঝের হরফ, সিকিনা এখানে অক্ফ হলে কি একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, ফাসিকিন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। 26 নম্বর আয়াতের বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোনো উদাহরণ দিতে লজ্জা করেন না, হোক তা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কিছু। মুমিনরা জানে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য, আর কাফিররা বলে এর দ্বারা আল্লাহ কি বুঝাতে চান। এর মাধ্যমে তিনি অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে হিদায়াত দেন, তবে তিনি ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। আল্লাহ জিনা লামে তার দুইবার, এখানে আলিফ খালি জবর ধরে নিতে হবে, হামজা জবর আ আমেল পে লামের সাথে, আল্লাহ লামে তার দুইবার, আল্লাহ জি নরম করে এক আলিফ টান, জিনা আল্লাহ জিনা। ইয়াং ইয়া মেলবে নুনের সাথে, ইয়াং নুন সাকিনের পরে ফা ইকফা গুন্না, ইয়াং ও জিব্বার করা থেকে, কদু এক আলিফ টান, ইয়াং কদুনা আহদাল্লাহি, আল্লাহ শব্দের লামে টানে জবর ল হবে, খাড়া জবর জন্য এক আলিফ টান, আহদাল্লাহি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, মিন নুন সাকিনের পরে আসছে বা ইকলাব, নুন সাকিনের ইকলাব, এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। এখানে দেওয়া আছে মিন, পড়তে হবে মিম ধরে, ছোট মিম এখানে দেওয়া আছে মিম ধরে পড়তে হবে, মিম এরপর গুণনা, মিম বা দি বামেল বা আইনের সাথে, ব কণ্ঠনালীতে সব দিয়ে, মিম বা দি, মি সা কি, মি একালিপ টান, সা একালিপ টান, কি হি একালিপ টান। সদকফে মুরক্ষাস অক্ষ না করে মিলিয়ে পড়া উত্তম। এখানে অক্ষ করলে এই কি মিলবে হায়ের সাথে হাই সাকিন হয়ে যাবে, আর মিলিয়ে পড়লে তখন খারাজের একালিপ টানই থাকবে। মিসাকিহি ওয়া ইয়াকতাউনা, ইয়াকো কফ সাকিন কল করা, ইয়াকো ত তা হবে না, ত না উ সাব দিয়ে একালিপ টান, না মা একালিপ টান, বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে। মা আমার আল্লাহু, আমার রা হবে না, আমার আমা এই রল, আমার আল্লাহু, এখানে আবার র আলিফ দেবো, র একালিপ টান হবে না, কিন্তু এখানে এই রমের বা ইলামের সাথে আমরা জানি তাজিদাল হরফ হরকতাল হরফে ধরবে। আমার আল্লাহু ল হবে, আল্লাহ শব্দের লামের টানে জবর, লহু বিহি খারাজের একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান। আমার আল্লাহু বিহি আন, এখানে আসছে
নুন সাকিনের পরে ইয়া তাজদিদ ধরে গুণনা করতে হবে, তখন সাকিন তাজদিদ পাশাপাশি এই নুন সাকিন পড়া যাবে না, ইয়া পড়তে হবে, আ মিলবে ইয়ার সাথে। আই ইউ, এই পরের ইয়ায় ফেস ইউ মিলবে ওর সাথে, ইউ মাঝে সব একালিপ টান। আই ইউ সলা, ওয়া ইউফ সিদু, ওয়া ইউফ সিদু একালিপ টান, ওয়া ইউফ সিদু না ফিল আর্দ, ফিল এই ফিমেলে পেলাম সাথে, ফিল আর মলবে দলের সাথে, আর্দ লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, এখানে অফে মুতালাক অফ করা যাবে। ইয়াকতাউনা মা আমারাল্লাহ, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। উলা খাড়া দাবার একালিপ টান, এর বাম পাশে গোল হামজা চারালিপ টান হবে। উলাইকা ও খালি পড়া লাগবে না। উলাইকা হুমুল এই মুমিল পেলামের সাথে, হুমুল খ খাড়া দাবার একালিপ টান, খাসিরুন রু একালিপ টান অক্ষ করলে 3 আলিপ টান হয়ে যাবে। উলাইকা হুমুল খাসিরুন। 27 নম্বর আয়াতের বাংলা অর্থ, যারা আল্লাহর অঙ্গীকার দৃঢ় করার পর ভঙ্গ করে, যা যুক্ত রাখার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য ধ্বংস, তারাই ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা, তাকফুরু একালিপ টান, ফুরুনা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বিল্লাহি আল্লাহ শব্দের লামের ডানে জের, এই জন্য লা হবে। বিল্লাহি খাড়া যাবার জন্য একালিপ টান, বিল্লাহি। অকুং নুন সাকিনের পরে ভা ইকফা গুন্না, অকুং তুম আম অ একালিপ টান, আম অ তাং ইকফা গুন্না, আম অ তান নুন সাকিন অথবা তানবিন আসলে এরপরে একটা যে কোনো নিয়ম চলে আসে, নুন সাকিনের পরে ফা ইকফার হরফ, এই জন্য ইকফা গুন্না। আম অ তান ফা আহ হামজা যাবার আ মিলবে হায়ের সাথে, আহ ইয়াকুম এখানে আসছে জি মকফে যাই, সেখানে অক্ষ করা যাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা মিমে তাজদিদ ওয়াজিব গুন্না, সু নরম করে, সুম্মা ইউমিতুকুম, ইউমি একালিপ টান, তুকুম, সুম্মা ওয়াজিব গুন্না, সুম্মা ইউহ ইউ মিলবে হায়ের সাথে, ইউহ ইকুম, ই একালিপ টান, ইকুম, সুম্মা ওয়াজিব গুন্না, সুম্মা ইলাইহি, ইলাইহি তুর মোটা হবে, তুর যা ওন, ও সাপ দিয়ে একালিপ টান, এখানে অক্ষ হলে ও 3 আলিপ টান হয়ে যাবে, লাস্ট হবে সাকিন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 28 নম্বর আয়াতের বাংলা অর্থ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত্যু, তিনি তোমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, পুনরায় জীবন দেবেন, তারপর তার কাছেই তোমরা ফিরে যাবে। হুয়াল্লাযী, হুয়াল্লাযী এলামে চাইছে 2 বার, হুয়াল্লাযী, হুয়াল্লাযী খলাক, খ খা হবে না, ক কা হবে না, খলাক লাকুম, লাকুম এই কুমিল মিমের সাথে কুম, এই মিম সেকেন্ডের পরে আসছে মিম, মিম সেকেন্ডের ঈদগম, এই পরের মিমের তাজদিদ ধরে মিলাতে হবে। এখানে সাকিন তাজদিদ পাশাপাশি হয়ে গেলে তখন সাকিন আল হরফ পড়া যাবে না, তাজদিদ আল হরফ পড়তে হবে। এই কুমিল এই মিমের সাথে এরপর গুন্না, খলাক লাকুম, খলাক লাকুম মা, পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, খলাক লাকুম মা ফিল আরদি, ফিল আরদি জামিআ, জামি একালিফ টান, হ্যাঁ একালিফ টান, 2 জবর অক্ষ 1 জবর বাদ দিয়ে একালিফ টান, কনসোনেন্ট শব্দ দিয়ে একালিফ টান হবে। জামিআ হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মাস, সুম মিমে তাজদিদ ওয়াজিব গুন্না, পরে মিমে জবর, এই মা মিলবে এই সিনের সাথে, মাস, সুম্মাস তাওয়া, ওয়া খাড়া জবর ওয়া একালিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান, সুম্মাস্তাওয়া
ইলাস সামাই, ইলাস সামা এক আলিফ টান, বাম পাশের গোল হামজা আসায় চার আলিফ টান। ইলাস সামাই, এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এখানে আছে কফ, কফ অক্ফে কিলা আলাই, দম ফেলানো ভালো, এখানে আমরা দম ফেলানো ভালো এই জন্য দম ফেলবো। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, পিছনের পৃষ্ঠায় ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এখানে আছে তো অক্ফে মুতাল্লাক, এখানে অক্ফ করা যাবে, অক্ফ করলে এই ওয়া এক আলিফকে তিন আলিফ টেনে তাই এসে অক্ফ হবে, তাই সাকিন হয়ে যাবে। সাবআ সামাওয়াত ফাসাওয়া, ফাসাও ওয়া এক আলিফ টান, ফাসাও ওয়া হুন্না ওয়াজিব গুন্না, হুন্না সাবে কলকলা আ কন্ট্রোলিতে সাব দিয়ে সাবে আ সামাওয়াত, মা এক আলিফ টান, ও এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে। সাবআ সামাওয়াত ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। অহুয়া, অহুয়া কোনো টান নেই, অহুয়া বিকুল্লি, লামে তাজদিদ দুইবার, বিকুল্লি শাইইন, এখানে আছে তানবিন, তানবিনের পরে আছে আইন ইজহার, স্পষ্ট হবে, গুণ হবে না। শাইইন আলিম, আলি এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে, মিমে সাকিন হয়ে যাবে। আলিম এখানে অক্ফ হবে। অহুয়া বিকুল্লি শাইইন আলিম, আসাব দিয়ে। এই 29 নম্বর আয়াতের বাংলা অর্থ, তিনি তোমাদের জন্য পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন, আকাশের দিকে মনোযোগ দিয়ে তাকে 7 আকাশে বিন্যস্ত করেছেন, আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। ও ইজ নরম করে, ও ইজ কল, ক কা হবে না, ক এক আলিফ টান, কলা রব্বুকালিল, রব্বুকালিল মালাইকাতি। ও ইজ কলা রব্বু, বাইতে দুইবার, পরে বাই ফেসবু, রব্বু রাব্বু হবে না, রব্বুকা লিল, এই লিমের বেলা আমার সাথে লিল, মালা খাটা তারপর এক আলিফ টান, এর বাম পাশে গোল হামজা আসায় চার আলিফ টান হবে। মালাইকাতি, ইন অজিব গুন্না, ইন পরে নুনে যে নি, নিমেল বিয়ের সাথে নি মাদের হরফ এক আলিফ টান, ইন্নী জাইলুন, যা জিব্বার মাঝখানে উঠে তালুতে এক আলিফ টান মাদের হরফ, আইন যে এই কণ্ঠনিতে সব দিয়ে জাইলুন, এখানে আছে তানবিন, তানবিন ঘরে ফা ইকফা গুন্না, অনেশ্বরের মতো গুন্না হবে। জাইলুন ফিল আরদি, ফিল আরদি খলিফা, খা হবে না, খলি এক আলিফ টান, খলিফা এই ফা মিলবে হায়ের সাথে, এই গোলতা অক্ফ করলে এখানে আসছে অক্ফে মুতাল্লাক খলিফাতান, এখানে আসছে তো অক্ফে মুতাল্লাক, এখানে অক্ফ করা যাবে, অক্ফ করলে তখন এই গোলতা তার নিজেরও ফা হয়ে যাবে, আর গোলতা তার নিজেরও ফা হয়ে গেলে তখন হায় সাকিন হয়ে যাবে, এই ফা মিলবে হায়ের সাথে ফা। এখানে সবাই খেয়াল রাখুন, এখানে একটা বিষয় সবাই খেয়াল রাখবেন, এখানে আছে দুই জবর, দুই জবর তানবিন, আমরা জানি দুই জবরে অক্ফ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে দুই জবরে অক্ফ হলেও এক আলিফ টান হবে না, কারণ কি এখানে গোলতা তার নিজেরও ফা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে, এই কারণে এই ফামের বা হায়ের সাথে ফা এক আলিফ টান হবে না। খলিফা জাইলুন ফিল আরদি খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ, قَالُوا এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে, লু মাদের হরফের পরে হরফ লম্বা হামজা, কা হবে না, ক এক আলিফ টান। قَالُوا أَتَجْعَلُ, জিম সাকিন কলকলা, তাজআলু আসব দিয়ে আলু, قَالُوا আতাজআলু ফিহা, ফি এক আলিফ টান, হাও এক আলিফ টান, ফিহা মান, নুন সাকিনের পরে ইয়ে আসছে, তাজদিদ ধরে গুন্না, এই সাকিন তাজদিদ পাশাপাশি সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে, এই মামেল বিয়ের সাথে গুন্না হবে। মাই ইয়াই তাজদিদ দুইবার, পরে ইয়াই ফেস, ইউ মিলবে ফায়ের সাথে, ইউফ মাই ইউফ সিদু, মাই ইউফ সিদু ফিহা এক আলিফ করে টান। ওয়াইয়াস ফিকু এই কু মিলবে এই দালের সাথে, কারণ তাজদিদওয়ালা হরফ ডান দিকের হরকতওয়ালা হরফ যাবে, এই কু মিলবে দালের সাথে, কুত পরের দালে জের দি,
কুদ্দি, ওয়াইয়াস ফি কুদ্দি 4 আলিফ টান হবে, কুদ্দিমা, এখানে আছে জিম অক্ষ যাই অক্ষ করা যাবে, অক্ষ করলে এই হামজার উপরে সাকিন হয়ে যাবে, কুদ্দিমা। ওয়ানাহনু, ওয়ানাহ এই নামেল ভাইয়ের সাথে নাহ, ওয়ানাহনু নুসাব্বিহু, নুসাব বাইতে দুইবার, সাব্বি হু কন্ট্রোলিতে সব দিয়ে, নুসাব্বিহু, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদি, হাসাব দিয়ে, বিহামদি কবজা বরকা, বিহামদিকা, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, অনুকদ্দিসু লাক, অনু কদ তাহলে তার যে দুইবার, কদ কা হবে না ক, কদ্দি সুলাক, এখানে সুলাকা, এখানে তো অক্ফে মুতালাক, এখানে অক্ফ করবো, এই লাম মিলবে কাফের সাথে, কাফে সাকিন লাক, সুলাক, কদ্দি সুলাক। এখানে প্রত্যেকটা হা সাব দিতে হবে, এই দেখুন হা 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 তিনটাই কণ্ঠনালীতে সব দিয়ে, অনাহনু নুসাব্বিহু বিহামদিকা অনুকদ্দিসু লাক। কলা ক এক আলিফ টান, কলা ইন্নী, ইন অজিব গুন্না, নি এক আলিফ টান মাদের হরফ, পরের হরফে লম্বা হামজা 3 আলিফ টান, ইন্নী অ হামজা দেবো আ মেলবে আইনের সাথে, অ অ লামু, মা এক আলিফ টান, লা এক আলিফ টান, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তামিল বা আইনের সাথে তা'লামুন, অক্ষ হলে মু এক আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই 30 নম্বর আয়াতের বাংলা অর্থ, আর যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা স্থাপন করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি, পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আশা করি বুঝতে পারছেন, বারবার প্র্যাকটিস করে আপনারা সহিশুদ্ধ করে নেবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।